আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে নিয়ে আসলাম আমি ভুড়ি রান্না। এই ভুড়িটাকে আমি 2 দিন আগে রান্না করেছিলাম হালকা পাতলা মশলা দিয়ে। এটাকে 2 দিন রান্না করছি। আজকে এটাকে ফাইনাল রান্না করার জন্য নিয়ে আসলাম। যেই পানিটাকে আগে ছিল ভুড়ির সাথে ওই পানিটাকেই আমি দিয়েছি, আর নতুন করে পানি দেইনি। যারা ভুড়ি খেতে চান কিন্তু গন্ধ আসে, এইভাবে ট্রাই করে দেখতে পারেন। একদিনে রান্না করবেন না, 2 দিন আগে ভুড়িটাকে হালকা পাতলা মশলা দিয়ে 2 দিন রান্না করবেন, গরম করবেন, জাল দিবেন, কিন্তু খাবেন না ফাইনাল রান্না করার পরেই খাবেন। এভাবে যখন আমি ফাইনাল রান্না করলাম, আজকে পেঁয়াজ দিয়ে সকল মশলা দিয়ে কষিয়ে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে, তারপর একটু ঢেকে দিচ্ছি। একটু সিদ্ধ হওয়ার পরে এখন আমি আবার ঢাকনাকে উঠিয়ে দিলাম। দেখেন এখন কালারটা কত সুন্দর হয়ে আসছে। আমি আর পানি অ্যাড করি নাই, ভুড়ির সাথে যতটুকু পানি ছিল অতটুকুই দিয়েছি। আস্তে আস্তে এটাকে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে পুড়ে গেলে গন্ধটা আসে, যেহেতু পোড়া পোড়া গন্ধ আসলে ওটা আবার খাওয়া যাবে না। এই যে এখন দেখেন আস্তে আস্তে মাশাআল্লাহ এটার কালার চলে আসছে। এখন এটা খাবার জন্য উপযুক্ত। কেউ এটাকে ভাজা ভাজা করে খেতে চাইলে ভাজা ভাজা করতে পারেন, আর যদি বলেন না এভাবে আমি হালকা ঝোল ঝোল খাবো, তাহলে এখনই নামিয়ে ফেলবেন। আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দেখতে থাকুন আমার ভুড়ি রান্নাটা কেমন হয়েছে, আর সবাই জানাবেন কমেন্টে কালারটা কেমন হয়েছে। খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কোনো গন্ধ নেই। এখন আমি এটাকে কিছুক্ষণ আর নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এভাবে যদি কেউ ভুড়ি রান্না করেন, আশা করি ইনশাল্লাহ ভুড়ির যে নিজস্ব একটা গন্ধ আছে থাকবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।